এনসিইআরটি ফিজিক্স। আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় হবে, সেই আলোচ্য বিষয়টা হচ্ছে যে সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন স্যার। সো সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের জন্য যে বেসিক আইডিয়াটা দরকার, মানে ধরুন আপনি একটা বা তুমি একটা পাথরকে নিজের আঙুলের চারপাশে রেখে ঘোরাচ্ছ, ধরুন দিস ইজ ইউর ফিঙ্গার পজিশন এ, অ্যান্ড এই পাথরটাকে যদি আমি এরকম করে ঘোরাই, তাহলে দেখবো কি, যখন আমি ওমেগা স্পিডে ঘোরাবো, প্রোভাইডেড কি এর এই যে ওমেগা, সেটা ওমেগা শুড বি ইউনিফর্ম, দ্যাট মিনস ওমেগা শুড বি কনস্ট্যান্ট। তার মানে কি, এর অ্যাক্সিলারেশন কখনো চেঞ্জ হচ্ছে না, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কখনোই কিন্তু চেঞ্জ হচ্ছে না, দ্যাট শুড বি কনস্ট্যান্ট। এই কন্ডিশনে যদি আমি ঘোরাতে শুরু করি, তাহলে কি দেখবো, এর রেডিয়াস বরাবর এর ভেতরের দিকে একটা ফোর্স বা একটা অ্যাক্সিলারেশন কাজ করে, দ্যাট অ্যাক্সিলারেশন ইজ নোন অ্যাজ সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এখন আপনি বা আপনি যদি দেখেন বা তুমি যদি দেখো, তাহলে দেখবে দেয়ার আর থাউজেন্ডস মেথড, ব্যাপারটা মুখে দেখবে যে এক্স্যাক্টলি এই যে জিনিসটা, এই ডেরিভেশনটা, এই যে ওমেগা স্কোয়ার আর, এই ওমেগা স্কোয়ার আর যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা কিন্তু ভেক্টর, অ্যাকচুয়ালি তো ভেক্টরের রুল ইউজ করে এরা করেছেন। বাট আমাদের আজকে মূল বক্তব্য যেটা হবে, আজকে আমরা যেভাবে করবো সেটা হচ্ছে যে, মূলত যেটা করবো সেটা হচ্ছে ক্যালকুলাস ইউজ করে সেম ডেরিভেশন আমরা ইউজ করার চেষ্টা করবো। দ্যাট মিনস এসি, দ্যাট ইজ ইউর লিনিয়ার অ্যাক্সিলারেশন, শুড বি ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার আর। এইটা হচ্ছে আমরা ডেরিভেশন করার চেষ্টা করবো। এখন দেখো ডেরিভেশন করার ফার্স্ট থিং কি, আমরা প্রথমে কি করে নিচ্ছি, প্রথমে একটা ধরে নিচ্ছি যে এরকম আমাদের কাছে একটা সার্কেল আছে, সার্কেলের এটা হচ্ছে সেন্টার এবং দ্যাট ইজ মাই আর ভেক্টর, আর ভেক্টরের পজিশন হচ্ছে এত, পি হচ্ছে ইয়ে এবং দ্যাট ভেক্টর ইজ আর ভেক্টর। কারণ আর এই ভেক্টরটাকে আমরা চাইলে দুটো উপাংশে ভাগ করতে পারি আর দুটো অংশে রেজুলেট করতে পারি। দ্যাট পার্ট লাইক এক্স অ্যাক্সিস পার্ট শুড বি আর কস থিটা, ইফ ইট ইজ দিস ইজ থিটা, আর এই পার্টটা যেটা, দ্যাট শুড বি আর সাইন থিটা। এটা আমরা সবাই জানি, দ্যাট মিনস আর ভেক্টর ক্যান বি রেজলিউট অ্যাজ আর সাইন থিটা জে প্লাস আর কস থিটা আই। এটা আমরা সবাই জানি। এখন একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা শুড বি থিটা বাই টি, দ্যাট মিনস থিটা ক্যান বি রিটেন অ্যাজ ওমেগা টি, দ্যাট ইজ এ বেসিক অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়েশন। তাহলে আমরা আর কি লিখছি, আর ভেক্টরটাকে আমরা লিখছি মড আর, বিকজ আর ইজ নাও, এখন এইখানে হচ্ছে ম্যাগনিটিউড, সেটা হচ্ছে সাইন থিটাটাকে আমরা লিখবো ওমেগা টি ইন্টু জে ভেক্টর প্লাস আর মড আর কস ওমেগা টি ইন্টু আই ভেক্টর, তাই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ, যা তুমি যেভাবে পড়ো। এখন আমরা যখন লিনিয়ার ভেলোসিটি মেজার করার চেষ্টা করবো, লিনিয়ার ভেলোসিটি ভি শুড বি ইকুয়াল টু ডেল্টা আর বাই ডেল্টা টি আর। তাহলে এই কন্ডিশনে আমি কি করব, তাহলে আমরাও এক্ষেত্রে ডেরিভেটিভ যদি নিয়ে নিই আর ভেক্টরের, তাহলে কি হবে, আর নাও কমন, তাহলে আর আমরা কমন নিয়ে বাইরে নিয়ে নিলাম। প্রথম পার্টটা সাইন ওমেগা টি যদি আমরা নিই, তাহলে সাইন ওমেগা টি কি হবে, কস ওমেগা টি হবে, কস ওমেগা টি পরে এখন ওমেগা টি পার্টটাও টি ডিপেন্ডেন্ট, সো এর সাথে আর একটা ওমেগা ভ্যালু চলে আসবে, and that should be equal to j cap। আমি তো এরকম করলাম আর দুইটা যদি আমি কেটে দিলাম, এরপর আর একটা কি আসবে, কস ওমেগা টি আসবে মাইনাস সাইন ওমেগা টি ইনটু ওমেগা আই ক্যাপ। আমি আশা করি এই পার্টটা তোমরা বুঝেছো, বিকজ কস ওমেগা টি, ফর এক্সাম্পল সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি নিজে টি ডিপেন্ডেন্ট, as well as it's a phase part omega t, this is known as the phase part, এই ফেস পার্টটাও কিন্তু টি ডিপেন্ডেন্ট। এবার আমরা যখন কোনো কিছু ডেরিভেশন করবো, ডেরিভেটিভ যখন ডিপেন্ডেন্ট করবো, অ্যাজ এ ফাংশন সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি কি ভ্যারিয়েশন হচ্ছে টির সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ ফেস পার্ট, মানে আমাদের ওমেগা টির কি ভ্যারিয়েশন হচ্ছে টির সাথে, দুটোই আমাদের একসাথে দেখতে হবে। তাহলে এখন আমাদের ইকুয়েশনটা কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে আর শুড বি, আর আবার বাইরে চলে গেল, প্রথম পার্টটা কি থেকে যাচ্ছে, কস ওমেগা টি ইন্টু ওমেগা জে ক্যাপ মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা, দ্যাট শুড বি আই ক্যাপ।
এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে অ্যাক্সিলারেশন। সো দ্যাট শুড বি ডেল্টা আর বাই ডেল্টা টি। আচ্ছা, অ্যাক্সিলারেশন আমরা সবাই জানি যে অ্যাক্সিলারেশন এ শুড বি ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তার মানে এটা কি আমাদের সেকেন্ড টাইম টি রেসপেক্টে আবার ডেরিভেট করতে হবে। সো ডেল ডেল টি অফ ডেল আর বাই ডেল্টা টি। এটা যদি আমরা করি তাহলে কি হবে? সেম ফর্মুলাতে আমরা যদি লাগিয়ে দিই, তাহলে যেহেতু ওমেগা এখানে কমন হবে, ওমেগাটা বাইরে নিয়ে নিলাম, কস ওমেগা টি হয়ে যাবে সাইন ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা জে ক্যাপ। আর সাইন ওমেগা টি কি হবে? কস ওমেগা টি ইন্টু ওমেগা, দ্যাট শুড বি আই ক্যাপ। এইবার দেখো, আমি দুটো পাশ থেকে ওমেগা এবং মাইনাস যদি আমি কমন নিয়ে বাইরে নিয়ে নিই, তাহলে কি করবো? আমি তাহলে করছি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার যদি নিয়ে নিই, আমার হাতে থাকতো মড আর, ইকুয়েশনটা নিয়ে দাঁড়ালো হচ্ছে সাইন ওমেগা টি ইন্টু জে ক্যাপ প্লাস কস ওমেগা টি ইন্টু আই। এই মড আরটাকে এবার আমি দুটোর সাথে মাল্টিপ্লাই করে দিই। দুটোর সাথে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, দিস ইজ ওমেগা মড আর সাইন ওমেগা টি ইন্টু জে ক্যাপ প্লাস মড আর cos ওমেগা টি আই ক্যাপ। এখন দেখো, আমরা ফার্স্ট যখন আমরা ইকুয়েশন ধরি, হোয়াট ইজ দ্য বেসিক ইকুয়েশন? এক্স্যাক্টলি ইকুয়েশনটা ধরেছিলাম যে আর শুড বি ইকুয়াল টু মড আর, যেটা যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরি, যে আর শুড বি ইকুয়াল টু মড আর সাইন ওমেগা টি জে ক্যাপ এবং আর cos ওমেগা টি আই ক্যাপ। এই পার্টটুকু হচ্ছে আমাদের সেই অরিজিনাল ইকুয়েশন, যেটা হচ্ছে আর ভেক্টরের ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর শুড বি ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। এইবার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন করেছিলাম হোয়াট ওয়াজ দ্যাট, ইকুয়েশনটা এরকম ছিল, আর ভেক্টরের যে ডাইরেকশন ছিল দ্যাট ডাইরেকশন ইজ পজিটিভ ডাইরেকশন যদি মানি, তাহলে তার আগেই যে নেগেটিভ সাইন, দ্যাট নেগেটিভ সাইন শোজ দ্যাট এই যে এসি আমার ভেক্টরটা জেনারেট হলো, এই এসি ভেক্টর শুড বি অ্যাক্ট অ্যাজ এ অপোজিট অফ আর ভেক্টর। এখন আমাদের কাছে আর ভেক্টরের ডাইরেকশন ছিল এই দিকে, যদি তোমার মনে থাকে, কারণ তারপর আমরা রেজলিউট করেছিলাম একটা এইভাবে, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এসি ভেক্টর যে ভেক্টরটা জেনারেট হলো, তার আগে যেহেতু আমার মাইনাস সাইন আছে, দ্যাট ভেক্টর শুড অ্যাক্ট অ্যাজ অপোজিট টু দ্য আর অ্যান্ড অ্যালং টুয়ার্ডস দ্য সেন্টার। লাইক মাই আর ওয়াজ কি ছিল? সেন্টার থেকে বাইরের দিকে। আর অ্যাক্সিলারেশন ভেক্টর যেটা আমরা জেনারেট করলাম বিকজ অফ দ্যাট মাইনাস সাইন, দ্যাট শুড অ্যাক্ট অ্যাজ এ ইনসাইড, লাইক টুয়ার্ডস দ্য অরিজিন। তাহলে আমরা এখানে প্রুভ করলাম যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এসি যদি কোনো ইউনিফর্মলি রোটেটিং কোনো অবজেক্ট হয়, যেটা তার রেডিয়াস, এটা তার কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টলি ইউনিফর্ম রোটেশনে যদি মুভ করাই অ্যাজ পার ইটস ইউ ক্যান সে, যদি এর সার্কামফারেন্সেস বরাবর মুভ করাই, তাহলে যে অ্যাক্সিলারেশনটা কাজ করবে সেই অ্যাক্সিলারেশনটা রেডিয়াস ভেক্টরের থেকে জাস্ট অপোজিট দিকে টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে কাজ করবে। and that acceleration is known as centripetal acceleration. এর সাথে রিলেটেড, এবার এর সাথে যদি আমি পার্টিকেলের মাস দিয়ে মাল্টিপ্লাই করি, বিকজ আমরা কি জানি, ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ, যেটা এই মুহূর্তে তোমাদের চ্যাপ্টারে নেই, পরে আমরা এই নিয়ে আলোচনা করবো, যে এর সাথে রিলেটেড যে ফোর্স হবে সেই ফোর্সটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে একটা পার্টিকেল, যে পার্টিকেলটাকে আমরা ফোরাচ্ছি হাতের আঙুলে করে, সেই পার্টিকেলটা কেন ঘুরছে বা ঘোরার সময় আমাদের হাতে কেন বল লাগে, সেই বলটার যে এক্সপ্লানেশন, সেই এক্সপ্লানেশনটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সো আমি আশা করি তোমরা পুরো ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকমই ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরকম ভিডিও নিয়ে কনস্ট্যান্টলি আসি এবং নানা ধরনের প্রবলেম এবং প্রবলেমগুলো ডিসকাশন করি, অনেক সময় অনেক ধরনের প্রবলেম দিয়েও থাকি। সো থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন।